শ্রীলঙ্কা বাংলাদেশের পর নেপালের সরকার পতন যেন একই কায়দায় একই ছকে একই সুতায় গাঁথা। খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় পরপর তিনটি গণঅভ্যুত্থানই সফল হয়েছে তরুণ জেনজিদের হাত ধরে, যাদের লক্ষ্য স্বৈরশাসকদের মিথ্যা অহমিকার শৃঙ্খল ভেঙে পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীর উন্নত দেশ করা। এসব গণঅভ্যুত্থান থেকে প্রত্যেক রাষ্ট্রনায়ককে শিক্ষা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 9 জুলাই 2022 সংকটের ভেতর দিয়েই শ্রীলঙ্কায় মানসিকভাবে শক্তিশালী একদল তরুণ তরুণীর হাতেই 9 জুলাইয়ের জন্ম। তীব্র গণ আন্দোলনের মুখে পতন হয় শ্রীলঙ্কা সরকারের। ভারত মহাসাগর সাক্ষী দিনটি আপাদমস্তক অহিংস প্রতিবাদের এক বিশুদ্ধ সুনামি ছিল কলম্বোর বুকে। বিক্ষুব্ধ জনতা নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে সেখানে অবস্থান করে। রচিত হয় নতুন ইতিহাস। গেল বছর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশে। 35 দিনের টানা আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালান টানা 17 বছর ক্ষমতায় থাকা স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও মুখ্য ভূমিকায় জেনজি। সবেমাত্র 4 দিন আগে 9 সেপ্টেম্বর আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ মন্ত্রিপরিষদ সদস্যরা পদত্যাগ করেন। জেনজির নেতৃত্বে কাঠমান্ডু থেকে শুরু হওয়া বিক্ষোভ একদিনে ছড়িয়ে পড়ে পোখারা, বিরাটনগর, ভরতপুর সহ 77 জেলার রাজধানীতে। কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর সেখানে সেনাপ্রধান পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুরো ঘটনায় যেন ঢাকার ঘটনার পুনরাবৃত্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত শাসকের স্বৈরাচারী মনোভাব গণ অভ্যুত্থানের জন্য দায়ী। বাংলাদেশের প্রেক্ষাপটও তেমনই ছিল। মানুষের জন আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ হচ্ছে না। অবশেষে এই ধরনের পপুলিজম বা আমরা তাকে গণতন্ত্র বলি বা স্বৈরাচার বলি, এগুলোর পতন অনিবার্য হয়ে উঠতেছে। যেমন শেখ হাসিনা গণতন্ত্রের নামে উনি আমাদেরকে 16 বছর শাসন করলেন, কিছু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। প্রতারণার মাধ্যমে নির্বাচন পরিচালনা করলেন। পরপর 3টি দেশে পট পরিবর্তন ঘটে যাওয়া ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য অ্যালার্মিং। তাই এ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তাদেরকে দমানো অনেক কঠিন এবং সবশেষে যেটা দেখি সেটা হলো যে তাদের দেশপ্রেম যেটা আছে, এই দেশপ্রেম বিশুদ্ধ এবং নিখুঁত। আগামী দিনের দেশের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য যে মেসেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অন্যায়, অবিচার, দুর্নীতি এটা করা যাবে না, এবং এটা যারাই করবে তারাই আগামী প্রজন্ম এবং বর্তমান যে জেনজি প্রজন্ম তাদেরকে খুব কঠোর ভাবে তাদেরকে ফেস করতে হবে। এসব ঘটনা শিক্ষা দেয় পুরাতন জরাজীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয়ে তরুণরাই আত্মত্যাগ করছে। শাকিলা করিম, RTV, ঢাকা।